ইহুদিরা পবিত্র আল আকসা মসজিদ ভেঙে এই জায়গায় ইহুদি মন্দির নির্মাণ করতে চায়। আর এই মন্দির নির্মাণের প্রথম পদক্ষেপ হল জেরুজালেমে একটি লাল গরু কুরবানি করা। এই গরু যেন তেন কোনো গরু নয়, এটি বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন গরু, যার বিশদ বর্ণনা বাইবেলে দেওয়া আছে। এমনকি এই গরুর বৈশিষ্ট্য পবিত্র কুরআনের সূরা বাকারাতেও বর্ণনা করা হয়েছে। পশ্চিমা খ্রিস্টানরাও চায় ইহুদিরা যত দ্রুত সম্ভব এই লাল গরু কুরবানি করুক। সেই বহু কাঙ্ক্ষিত লাল গরু ইতোমধ্যে আমেরিকা থেকে ইসরায়েলে নিয়েও আসা হয়েছে। সে কারণে একটি ভিডিও বার্তায় হামাসের মুখপাত্র জানিয়েছে, এই লাল গরু ইসরায়েলে নিয়ে আসাও ৭ অক্টোবরের হামলার একটি অন্যতম কারণ। ইহুদি এবং খ্রিস্টান উভয় সম্প্রদায় মনে করে এই লাল গরু কুরবানির মধ্য দিয়ে মসিহের আগমন ঘটবে। খ্রিস্টানরা মসিহ বলতে ঈসা আলাইহিসসালামকে বোঝালেও ইহুদিদের এই মসিহ হল দাজ্জাল। একটি লাল গরু উৎসর্গ করা ইহুদিদের কাছে কেন এতটা গুরুত্বপূর্ণ এবং এই গরু কুরবানির মধ্য দিয়ে কিভাবে মসজিদুল আকসা ধ্বংস করে ইহুদিদের মন্দির নির্মিত হবে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। পবিত্র জেরুজালেম শহরের আল আকসা মসজিদ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানগুলোর মধ্যে অন্যতম। ইহুদি, খ্রিস্টান এবং ইসলামের মতো পৃথিবীর প্রধান ৩ ধর্মের মানুষের কাছেই এই জায়গাটি অত্যন্ত পবিত্র। ইহুদিদের কাছে এই জায়গাটি টেম্পল মাউন্ট নামে পরিচিত। ইহুদিরা মনে করে নবী সুলাইমান আলাইহিসসালাম এই জায়গায় প্রথম ইহুদি মন্দির নির্মাণ করেছিলেন। পরবর্তীতে ব্যাবিলনের সম্রাট নেবুচাদনেজার জেরুজালেম দখল করার পর সেই মন্দির ধ্বংস করে ফেলে। এরপর জুডিয়া সাম্রাজ্যের রাজা হেরোড দ্য গ্রেট এই একই জায়গায় আগের চেয়ে আরও বড় করে ইহুদি মন্দির পুনর্নির্মাণ করেন। পরবর্তীতে রোমান সাম্রাজ্য যখন জেরুজালেম দখল করে নেয় তখন সেই দ্বিতীয় ইহুদি মন্দিরটিও ধ্বংস করা হয়। সেই দ্বিতীয় ইহুদি মন্দিরেরই একটি দেয়াল এখনও টিকে আছে, যা ওয়েস্টার্ন ওয়াল নামে পরিচিত। বর্তমানে এই ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের উপাসনার জন্য সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত। সকল ইহুদি মনে করে তাদের তৃতীয় মন্দিরও ঠিক এই জায়গাতেই নির্মিত হবে। তবে মন্দিরটি কিভাবে নির্মিত হবে তা নিয়ে ইহুদিদের মধ্যে মতভেদ রয়েছে। একদল মনে করে মসিহ আসার পর সরাসরি ঈশ্বরের সহায়তায় এখানে ইহুদি মন্দির নির্মিত হবে। অন্য দলের দাবি তাদের মসিহ আগমনের আগেই এখানে মন্দির নির্মাণ করতে হবে। ধারণা করা হয় ইহুদিদের এই মসিহ দাজ্জাল তৃতীয় মন্দির থেকেই সমগ্র বিশ্বে অরাজকতা ছড়াবে। ইহুদিরা মনে করে দৈববাণীর মাধ্যমে ইহুদিদেরকে তৃতীয় মন্দির নির্মাণ করার আদেশ দেওয়া হয়েছে। ইহুদি বিশ্বাস মতে প্রথমবার মন্দির ধ্বংস করার সময়ই ঈশ্বরের আত্মা মন্দির ত্যাগ করেছিল এবং যতদিন পর্যন্ত এখানে মন্দির পুনর্নির্মাণ করা না হবে এবং যতদিন পর্যন্ত মসিহের আগমন না ঘটবে ততদিন ঈশ্বর এখানে ফিরে আসবেন না। সে কারণে মন্দির নির্মাণের আগ পর্যন্ত ঈশ্বরের সাথে ইহুদিদের একটি দূরত্ব থেকে যাবে। মন্দির নির্মাণের মাধ্যমে ইহুদিরা শুধু তাদের রাজত্বই প্রতিষ্ঠা করতে পারবে না, বরং এর সাহায্যে ঈশ্বরের সাথেও তাদের সম্পর্ক দৃঢ় হবে। তাদের মতে এই মন্দির নির্মিত হলে তা শুধু ইহুদিদের জন্যই নয়, বরং সমগ্র মানবজাতির উপাসনার কেন্দ্র হিসেবে বিবেচিত হবে। হাজার বছর ধরে ইহুদিদের মন্দির নির্মাণের এই স্বপ্ন সম্পূর্ণ অধরাই রয়ে গিয়েছিল। কিন্তু ফিলিস্তিনে অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর, বিশেষ করে ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধে ইহুদিরা টেম্পল মাউন্ট দখল করার পর তারা তাদের স্বপ্ন বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়ে গিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল সরকার আল আকসা সহ জেরুজালেম শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর একটি নীতিমালা তৈরি হয়েছিল যে আল আকসায় শুধু মুসলিমরাই প্রার্থনা করতে পারবে এবং এখানে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক স্বীকৃতি অনুযায়ীও আল আকসা মসজিদে শুধুমাত্র মুসলিমদেরই প্রার্থনার অধিকার রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এখানে মুসলিমদের নামাজ আদায়ে শুধু বাধা প্রদানই নয়, বরং ইহুদিদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তায় এখানে অরাজকতা তৈরির সুযোগ দেওয়া হচ্ছে। তারা যেহেতু মনে করে তৃতীয় মন্দিরটি টেম্পল মাউন্টেই নির্মাণ করতে হবে, সে কারণে মন্দির নির্মাণের আগে তাদের প্রথম লক্ষ্য হল আল আকসা মসজিদ ধ্বংস করা। বিগত প্রায় ৬০ বছর ধরে ইহুদিরা জেরুজালেম নিয়ন্ত্রণ করলেও এতদিন আল আকসা মসজিদ ধ্বংস করার ব্যাপারে প্রকাশ্যে তাদের কোনো কিছু করতে দেখা যায়নি। কিন্তু গোপনে তারা তাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। মসজিদ ধ্বংস করে মন্দির নির্মাণের নেতৃত্ব দিয়ে আসছে দ্য টেম্পল ইনস্টিটিউট। টেম্পল মাউন্ট ইনস্টিটিউট তাদের কাজের ব্যাপারে এতটাই অগ্রগামী যে
তারা তৃতীয় মন্দির নির্মাণের পাথর পর্যন্ত তৈরি করে রেখেছে। এসব পাথর হীরার টুকরা দিয়ে কাটা হয়েছে, কারণ ইহুদিদের মতে এই মন্দিরের পাথর কোনো ধাতব যন্ত্র দিয়ে কাটা যাবে না। মন্দিরের ভেতরে যে মূর্তি বসানো হবে সেটিও তৈরি করা হয়ে গেছে। তাদের পরিচালিত টেম্পল মাউন্ট মুভমেন্টপন্থীরা ইসরায়েল সহ সারা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সাথে গোপন আতাত গড়ে তুলেছে। মন্দির নির্মাণের তহবিল গঠন থেকে শুরু করে নকশা অনুমোদন পর্যন্ত সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখন শুধু আল আকসা মসজিদ ভাঙার অপেক্ষা। আল আকসা মসজিদ ভাঙা যাতে সহজ হয় সেজন্য ইহুদিরা বহু আগে থেকেই কাজ শুরু করে দিয়েছে। ইহুদিরা আল আকসা মসজিদের নিচে প্রত্নতাত্ত্বিক নিদর্শন খননের নামে মসজিদের নিচে বহু ধাপে খনন করে রেখেছে, যাতে মসজিদটির ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এই খনন কাজের ফলে মসজিদের বেশ কয়েকটি দেয়াল এবং ছাদে ফাটল দেখা দিলে মুসলিমরা তা সংস্কার করতে চায়, কিন্তু ইসরায়েলি সরকার মসজিদ সংস্কারের কোনো অনুমতি দেয়নি। পশ্চিমা ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরাও চায় আল আকসা মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির তৈরি করা হোক, কারণ তারা মনে করে যীশু খ্রিস্টের পুনরায় আবির্ভাব ঘটার একটি পূর্ব শর্ত হল জেরুজালেমে ইহুদি মন্দির প্রতিষ্ঠা করা। ইহুদিদের পক্ষে কাজ করা খ্রিস্টানদের একটি সংগঠন হল ক্রাই ফর জায়ন। ক্রাই ফর জায়ন এবং টেম্পল মাউন্ট ইনস্টিটিউটের বন্ধুত্ব হল এক ধরনের অপবিত্র মৈত্রী, কারণ উভয় দলেরই উদ্দেশ্য হল আল আকসা মসজিদ ভেঙে ইহুদি মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে মসিহের আগমনকে ত্বরান্বিত করা। কিন্তু ইহুদি খ্রিস্টান উভয় ধর্মের মসিহ আসলে সম্পূর্ণ ভিন্ন দুই ব্যক্তি। ইহুদিরা মনে করে যখন তাদের মসিহ আসবে তখন ইহুদিরা ইহুদিদের অধীনস্থ হবে। অন্যদিকে ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা মনে করে মসিহ আসার পর তিনি সকল ইহুদিকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করবেন অথবা সকল ইহুদিকে হত্যা করবেন। দুই দলের চূড়ান্ত লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন হলেও তাদের প্রাথমিক লক্ষ্য মুসলিমদের পবিত্র মসজিদ আল আকসা ধ্বংস করা। সে কারণেই তারা একে অপরকে সাহায্য করছে। মুসলিমদের মধ্যে ফিলিস্তিনিরা আল আকসা মসজিদের জিম্মাদার এবং রক্ষণাবেক্ষণকারী হিসেবে রয়েছে। সে কারণে ইহুদি খ্রিস্টান সম্মিলিতভাবে প্রথমে ফিলিস্তিনিদেরকেই দমন করার প্রচেষ্টা শুরু করেছে। ইহুদি ধর্মমতে তৃতীয় মন্দির ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হবে না যতক্ষণ না ইহুদিরা পবিত্র হচ্ছে। আর ইহুদিদের এই পবিত্র হবার জন্য এমন একটি গরু উৎসর্গ করতে হবে যা বেশ দুর্লভ। তারা মনে করে ঈশ্বর ইহুদি ধর্মের নবী মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালামকে বলেছেন এমন একটি নিখুঁত লাল গরু উৎসর্গ করতে হবে যা কখনো কোনো হাল চাষের কাজে ব্যবহৃত হয়নি। পবিত্র কুরআনের দ্বিতীয় অধ্যায়ে সূরা বাকারার ৬৭ থেকে ৭৩ নম্বর আয়াতে বনি ইসরাইল বা ইহুদিদের এই গরু সম্পর্কিত ঘটনা বর্ণনা করা হয়েছে। সে কারণে ইহুদিরা এমন এক গরু খুঁজতে থাকে যার কোনো সাদা বা কালো পশম থাকতে পারবে না। এটি সম্পূর্ণ লাল বকনা বাছুর হতে হবে। এই ধরনের গরু খুঁজে বের করা অত্যন্ত কঠিন। এমনকি জেনেটিক মডিফিকেশন বা জিনগত পরিবর্তনের মাধ্যমেও এই ধরনের গরু উৎপাদন করা সহজ বিষয় নয়। স্বাভাবিকভাবেই এমন দুর্লভ গরু ইসরায়েলের মতো ছোট একটি দেশের মধ্যে খুঁজে বের করা মুশকিল। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি খামারে এই ধরনের ৫টি বাছুরের সন্ধান পাওয়া যায়। ইসরায়েলের টেম্পল মাউন্ট ইনস্টিটিউট প্রায় $৫ লক্ষ বা ৫.৫ কোটি টাকা খরচ করে এই বাছুরগুলোকে ইসরায়েলে নিয়ে যায়। বাছুরগুলোকে যখন ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছিল তখন এগুলোর বয়স ছিল মাত্র ১.৫ বছর। বাইবেলের বর্ণনা অনুযায়ী বাছুরের বয়স ৩ বছর না হওয়া পর্যন্ত কুরবানি করা যাবে না। সে কারণে ইসরায়েলের একটি খামারে অতি গোপনে এদেরকে লালন পালন করা হয়। ২০২৪ সালের এপ্রিলে বাছুরগুলোর বয়স ৩ বছর পূর্ণ হবে। সে কারণে চলতি বছরেই ইহুদিরা এই বাছুর কুরবানি করতে পারে বলে অনেকেই ধারণা করছেন। ইহুদিদের শুধু দুর্লভ এই গরু খুঁজে বের করাই প্রধান সমস্যা নয়। এই গরু কুরবানি করার জন্যও বেশ কিছু বিশেষ পদক্ষেপ আছে। যেন তেন কোনো ধর্মযাজক বা পুরোহিত এই গরু কুরবানি করতে পারবে না, বরং এমন একজন ব্যক্তি এই গরু কুরবানি করার জন্য উপযুক্ত হবেন যে সরাসরি মুসা আলাইহিসসালামের ভাই হারুন আলাইহিসসালামের বংশধর। টেম্পল মাউন্ট ইনস্টিটিউট এমন ৯ জন পুরোহিতকে আগে থেকেই বাছাই করে রেখেছে যারা এই বাছুর কুরবানি করার উপযুক্ত। এই গরু আবার যে কোনো জায়গায় উৎসর্গ করলেও হবে না, কুরবানি করার জায়গাও নির্দিষ্ট করা আছে। টেম্পল মাউন্টের পূর্ব দিকে মাউন্ট অলিভের আশেপাশের এমন জায়গা থেকে গরুটি কুরবানি করতে হবে যেখান থেকে পুরোহিত জবেহ করার সময় মসজিদুল আকসা খালি চোখে সরাসরি দেখতে পারে। মাউন্ট অলিভে এমন একটি জায়গা ইহুদিরা ১২ বছর আগেই কিনে রেখেছে। তার মানে ইহুদিরা লাল গরুও পেয়ে গেছে,
জবেহ করার উপযুক্ত পুরোহিত নির্বাচন করেছে এবং কুরবানি করার জায়গাও নির্ধারণ করতে পেরেছে। এখন তারা শুধু উপযুক্ত সময় আসার অপেক্ষা করছে। লাল গরুটি কুরবানির পর একে পুড়িয়ে ছাই বানানো হবে। এরপর সেই ছাই পানির সাথে মিশিয়ে সেই পানি ইহুদিদেরকে পবিত্র করার কাজে ব্যবহার করা হবে। ইহুদিদের পবিত্রকরণের কাজটি সম্পন্ন হবার পরই ইসরায়েলের ইহুদিরা ঈশ্বরের কাছ থেকে তৃতীয় মন্দির নির্মাণের অনুমতি পাবে। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।